একটা সাধারণ ছেলে যে কিনা ঠিক মতো একবেলা ভাতও খেতে পারতো না, সে একদিন পেয়ে যায় একটি রহস্যময় ক্ষমতা। সে ঘুমালেই পৌঁছে যায় প্রাচীনকালের রাজাদের প্রাসাদে। সে চোখের সামনে দেখতে পায় সোনার মুকুট, রত্নভাণ্ডার আর দুর্লভ সম্পত্তি। আর আশ্চর্যের বিষয়, এই জিনিসগুলো সে স্বপ্ন থেকে নিয়ে আসে বাস্তবে। আর এই ক্ষমতা পেয়ে সে হয়ে ওঠে গরিব থেকে কোটিপতি। কিন্তু তার পিছনে ছায়ার মতো লেগে পড়ে এক ভয়ানক অজানা শক্তি, যে ওই ছেলেটিকে মেরে বা শেষ করে দিয়ে হলেও যে কোনো মূল্যে ওই সম্পত্তিগুলো চায়। এখন প্রশ্ন হলো, সে কি পারবে এই রহস্যময় ক্ষমতা বাঁচিয়ে রাখতে, নাকি সব হারিয়ে আবারও ফিরবে সেই গরিব জীবনে? তো এরকমই একটি টুইস্ট দিয়ে শুরু হচ্ছে আজকের মুভি সুপার মি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডারিফেক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মুভির শুরুতে আমরা সংজু নামের একটি গরিব লেখককে দেখতে পাই, যার না আছে টাকা পয়সা, না আছে বন্ধু বান্ধব, আর তার কোনো মা বাবাও নেই। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো, সে 6 মাস ধরে ঘুমাতে পারছে না, কারণ প্রতিদিনে তার স্বপ্নে একজন অদ্ভুত লোক এসে তাকে মেরে ফেলে। আর আজকের স্বপ্নে সে একটি ট্রেনের ভিতরে দাঁড়িয়েছিল, আর তখনই সেই লোকটা এসে তার চুলের মুঠি ধরে তাকে নিচে ফেলিয়ে দিয়ে সেখানেই তাকে মেরে ফেলে। তো তারপরের দিন আমরা দেখতে পাই সে ঘুম থেকে উঠে কিছু লেখার চেষ্টা করতেছিল, কিন্তু তখনই বাইরের ঘর রুম ভাড়া চাইতে চলে আসে। আর সে এটা দেখে তখনই সে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে বের হয়ে বাইরে চলে যায়, কারণ তার কাছে রুম ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। আর তখনই সে আমাদেরকে বলতে থাকে, আমার স্বপ্নে আসা এই অদ্ভুত লোকটির হাত থেকে বাঁচার জন্য আমার বোঝা এমন কোনো কবিরাজ নেই যে আমাকে এই অদ্ভুত লোকটির হাত থেকে বাঁচাতে পারবে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই সে অমলেট খাওয়ার জন্য রাস্তাতে একটা দোকানের সামনে দাঁড়ায়, কিন্তু তার কাছে টাকা কম ছিল। আর তার এই অবস্থা দেখে দোকানদার তাকে ফ্রিতে অমলেট দিয়ে দেয়। আর তখনই সে সেখানে রে নামের একটি মেয়েকে দেখতে পায়, যাকে সে অনেক পছন্দ করে। মেয়েটি অনেক সুন্দর গান গাইতো, আর এই গান শুনে সংজু তার প্রেমে পড়ে গিয়েছে। আর তখনই তার বস সঞ্জয় সেখানে চলে আসে, আর তাকে দেখে সংজু সেখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার বস সঞ্জয় খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। আর তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে এসে বসে। আর এরপর সে খাবার খেতে খেতে তার কাহিনী না লিখে দেওয়ার জন্য সঞ্জুকে অনেক বকতে থাকে। সঞ্জু তাকে তখন বোঝানোর চেষ্টা করে যে সে ঘুমালেই পরে এমন স্বপ্নে আসার কারণে সে ঘুমাতেই পারতেছিল না, আর এই কারণে সে কাহিনী লিখে দিতে পারতেছিল না। কিন্তু সঞ্জয় তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে 10 দিনের ভিতরে যদি তার কাহিনী না লিখে দেয় তাহলে তার কপালে দুঃখ আছে। আর তারপর সে ঘরের সামনে আসলে দেখতে পারে তার ঘর মালিক তার সব জিনিসপত্র বাইরে ফেলে রেখেছে। আর এরপর সে আর কি করবে, তারপর সে তার বাড়ির পাশে একটা ক্যাফেতে গিয়ে একটি কাহিনী লেখার চেষ্টা করে, কিন্তু খিদের জ্বালায় সে কিছু ভাবতেই পারতেছিল না লিখবে আর কি। এর জন্য সে সেখানেই ঘুমিয়ে পড়ে বেচারা। আর স্বপ্নে তখনই সেই অদ্ভুত লোকটা এসে তার মাথা ধরে টেবিলের উপর আশ্রাতে থাকে। আর স্বপ্নে মারা যাওয়ার পর যখন সে চোখ খোলে তখনই সে দেখতে পারে তার ল্যাপটপটাও চুরি হয়ে গিয়েছে। এর সাথে আর কত খারাপ হবে, তার অবস্থা এখন এমনই খারাপ হয়ে গিয়েছিল যে তার স্বপ্ন এবং তার বাস্তব জীবনের মধ্যে কোনটা আসল কোনটা নকল সে কোনোটাই বুঝে উঠতে পারতেছিল না। এরপর তার বস সঞ্জয়কে ফোন করে বলে যে আজকের পর থেকে তাকে স্ক্রিপ্ট বা কোনো কাহিনী সে লিখে দিতে পারবে না। আর সেখানে থাকে তার সামনে একটি বড় বিল্ডিং এর ছাদের উপর সে উঠে পড়ে। আর সেখান থেকে কোনো ভুল কাজ করার আগে ওই অমলেটের দোকানদার তার কাছে চলে আসে। এরপর তাকে কিছু খাবার দেয়। সে খাবার খেতে খেতে সঞ্জু যখন ওই লোকটিকে তার সমস্যার কথা বলে, ওই লোকটি তখন তাকে বলে যে তুমি যখন স্বপ্ন দেখবে তখন তোমাকে স্বপ্নের মধ্যে বলতে হবে যে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। হতে পারে এই উপায়ে তোমার স্বপ্ন থেকে তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। এরপর রাত না হওয়া পর্যন্ত সঞ্জু ওই ছাদের মধ্যেই থাকে। আর তারপর সে রাতের বেলা তার ফোনটা বিক্রি করে সেই টাকা দিয়ে পাশে থাকা একটা দোকানে খাবার কিনতে যায়। আর তারপর ওই দোকান থেকে কিছু খাবার চুরি করার চেষ্টা করে, কিন্তু ওই দোকানের ভিতর সিসি ক্যামেরা লাগানো দেখে সে আর চুরি করতে পারে না। আর এরপর সে ওই দোকানের সামনে বসেই খাবার খেতে শুরু করে। আর তখনই সে দেখতে পারে যে তাকে সাহায্য করতে এসেছে। এটা দেখে সে বিশ্বাসই করতে পারতেছিল না। আর তখনই রে ওই স্বপ্নের লোকটা হয়ে যায়, আর ওই লোকটা সঞ্জয়কে অনেক জোরে কাছের মধ্যে ধাক্কা দেয়। এসব দেখে আসল জীবনের ওই দোকানদার ভাবতেছিল সঞ্জয়র মির্কি উঠেছে, এর জন্য সঙ্গে সঙ্গে সে অ্যাম্বুলেন্সকে ফোন করে। আর এদিকে ওই ভয়ঙ্কর লোকটি সঞ্জয়র পেটের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দেয়। তখন সঞ্জয় ওই তলোয়ারটি ধরে বলতে থাকে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। আর তখন এর সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায়। তখন সে দেখতে পারে আসল জীবনের ওই দোকানের কাজ সে ভেঙে ফেলেছে, কিন্তু তার পেটে ওই লোকটির তলোয়ারের আঘাত লাগেনি, উল্টো আরো ওই লোকটির তলোয়ার সঞ্জয়র হাতে চলে এসেছে। আর এসব দেখে সে সঙ্গে সঙ্গে ওই দোকান থেকে
পালিয়ে যায়। এরপর সে একটা পার্কে বসে সারা রাত ওই তলোয়ারটা দেখতে থাকে। এরপর তার বিশ্বাস হয় এটা কোনো স্বপ্ন না। তো সেখান থেকে সিনসি বলে আমরা দেখতে পাই সঞ্জয় একটা কালুবাজারের দোকানে এসেছে আর তার হাতে ওই তলোয়ারটি দেখে সবাই ওই তলোয়ারটি কিনতে চায়। তখন সঞ্জয় বোঝা যায় এটা কোনো সাধারণ তলোয়ার নয়। এরপর সে একটা পুরাতন কেনাবেচার দোকানে আসে এবং সেই তলোয়ারটা সে 2 লক্ষ টাকা বিক্রি করে। এরপর সে অনেক দামি একটা ল্যাপটপ নেয় এবং অনেক দামি দামি খাবার খেয়ে একটা লাক্সারিয়াস হোটেলে সে চলে আসে। সে রুমে এসে আর কোনো দেরি না করে ঘুমের ওষুধ খেয়ে সে শুয়ে পড়ে আর স্বপ্নে আসার জন্য অপেক্ষা করে। আর তখনই তার স্বপ্ন এই হোটেল থেকে শুরু হয়। তার জন্য সে একটা হল ঘরে গিয়ে একটি ফুলদানি নিয়ে বলতে থাকে আমি স্বপ্ন দেখছি, কিন্তু কিছুই হয় না। আর তারপর সে একটু এগিয়ে গেলে সেই অদ্ভুত লোকটা চলে আসে আর এবার তাকে একটা সোনার কুল দিয়ে মারতে থাকে। আর সেই লোকটা তাকে অনেকভাবে আক্রমণ করে তাকে আহত করে ফেলে, কিন্তু শেষমেশ সঞ্জু সেই সোনার কুড়ালটা ধরে ফেলে আর সে বলে আমি স্বপ্ন দেখছি। আর সাথে সাথে সে ঘুম থেকে জেগে যায় এবং তার হাতে সেই সোনার কুড়ালটি চলে আসে, কিন্তু তার শরীরে কোনো আঘাত ছিল না এবং তার কাছে স্বপ্ন থেকে বাস্তবে যে কোনো জিনিস নিয়ে আসার ক্ষমতা চলে আসে। আর তারপর সে ওই দোকানে ওই কুড়ালটি বিক্রি করে। তারপর নতুন জামা কাপড়, নতুন গাড়ি, একেবারে এলাহি কারবার। তো তারপর রাতে একটা মিউজিয়ামের ম্যাগাজিনের ছবি দেখে শুয়ে পড়ে আর তার স্বপ্ন সেখান থেকে শুরু হয়। আর এই জায়গায় সঞ্জু এত দামি দামি জিনিস দেখে আয়াম তো অবাক। এখন শুধু ওই অদ্ভুত লোকটার অপেক্ষায় সে বসেছিল আর এইবার ওই লোকটা একটা মেশিন গান নিয়ে চলে আসে। এটা দেখে সঞ্জু ওইগুলি থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সঞ্জু সেখানেই মারা যায়। আর তখনই তার ঘুম ভেঙে চোখ খুলে যায়, কিন্তু সে ওই স্বপ্ন থেকে কিছুই চুরি করতে পারেনি। এজন্য সে ঘুমের ওষুধ খেয়ে আবারও স্বপ্নে চলে আসে। এরপর সে কোনো রকমে সেইগুলির হাত থেকে বেঁচে 2টা দামি জিনিস চুরি করে বলে আমি স্বপ্ন দেখছি। এইবার সে ওই জিনিসগুলো নিয়ে এসে একটা বড় ডিলারের কাছে 2 কোটি টাকা বিক্রি করে। ওখান থেকে বের হয়ে আসার পর সঞ্জয় তার উপর অনেক চড়াও হয়, কেননা তার কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়ে এখনো তাকে স্ক্রিপ্ট লিখে দেয়নি। এরপর সঞ্জয় তার সব টাকা ফিরিয়ে দেয় এবং তাকে বলে এখন সে আর কোনো কাহিনী বা স্ক্রিপ্ট লেখে না, কারণ সে তো এখন অনেক বড় লোক হয়ে গেছে, তাই সে আর কাহিনী লিখবে না। এরপরের দিন সে ওই ক্যাফেতে গিয়ে রের সাথে দেখা করে, কিন্তু রে তো তাকে চিনতই না। তখনই সঞ্জয় জানতে পারে রে এই ক্যাফেটা বিক্রি করার চিন্তা করতেছে, কেননা তার এই ব্যবসায় অলরেডি অনেক লস হয়ে গিয়েছে। তো সেখান থেকে সিন শিপ হলে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে সঞ্জয় তার কাছে এসে বলতেছে যে ভাই তুই এত রাতারাতি কেমনে বড় লোক হয়ে গেলি একটু বলতো ভাই। কিন্তু সঞ্জু তাকে সেরকম কিছুই বলে না। এরপর সঞ্জয় তাকে হোটেলের রুমে নিয়ে যাচ্ছিল, কারণ সঞ্জয় অনেক ড্রিঙ্কস করেছে। এরপর তাকে রুমে নিয়ে গিয়ে একটা বেডে শুইয়ে দেয়। সঞ্জয় শুয়ে পড়ার সাথে সাথে সঞ্জয় তার রুমের জিনিসপাতি দেখতে শুরু করে। হঠাৎ করে সঞ্জু স্বপ্ন থেকে অনেকগুলো সোনার চেন হাতে করে নিয়ে চলে আসে। এটা দেখে সঞ্জয় তো অনেক অবাক হয়ে যায় এবং সঞ্জয়কে বলে তুই আমাকে তোর চালাবা নিয়ে রাখ ভাই, প্লিজ ভাই, আমি তোর সব কাজ করে দেব, তাও ভাই তুই আমাকে তোর সাথে থাকতে দে। অনেক কাকুতি মিনতি করার পর সঞ্জু তাকে রাখতে রাজি হয়। তো পরের দিন সঞ্জয় রের ক্যাফেতে গিয়ে তার ক্যাফেটা কিনে নেয়, কিন্তু তাকে সেখানে কাজ করতে বলে। তখন সঞ্জুর কাছ থেকে সাহায্য পেয়ে রে অনেক খুশি হয়। তো এরপর থেকে সঞ্জু নতুন নতুন জায়গায় চুরি করতে শুরু করে এবং সঞ্জু ঘুমানো অবস্থায় সঞ্জয় তার শরীর দেখাশোনা করত। তো এরকম একদিন ব্যাংক লুট করার সময় সঞ্জু ওই অদ্ভুত লোকটার সাথে মোকাবেলা করতে শুরু করে। এখন সঞ্জুর ভিতর অনেক পাওয়ার চলে এসেছে, এখন সে যে কোনো জিনিস দেখে স্বপ্ন থেকে বের করতে পারতো। যেমন করে সে একটি লাল গাড়ি তার স্বপ্ন থেকে নিয়ে চলে আসে। এর কিছুদিন পর রের ক্যাফেতে কাস্টমার দিয়ে ভরে যাচ্ছিল, কারণ সঞ্জয় এই ক্যাফেতে আসার জন্য লোকজনদেরকে টাকা দিচ্ছিল। সে ওই অমলেটের দোকানদারকেও 1 ভাগ টাকা দিয়েছিল। একদিন কথায় কথায় রে জানতে পারে সঞ্জয় আসলে একজন লেখক। তারপরে সঞ্জয় তার লাল গাড়িটা রেকে গিফট দিয়ে দেয়। তখনই তার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেই দিন রের গান শুনে সঞ্জয় তার প্রেমে পড়ে গিয়েছিল। আর ওই দিন রে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল আর অনেকদিন পর্যন্ত সে সিনেমা হল অব্দি তার পিছু নিয়েছে। তাই সঞ্জু তাকে সিনেমা দেখাতে নিয়ে যায়, কিন্তু রে তো তার লেখা সিনেমা দেখতে চায়, যাতে তার মিথ্যা কথা না ধরা পড়ে। এর জন্য সঞ্জু একটা কাহিনী লিখে সঞ্জয়ের কাছে দেয়, আর এই কাহিনী পড়ে সঞ্জয়ের চোখ দিয়ে পানি চলে আসে, কেননা এই কাহিনীটি সঞ্জু অনেক ভালো লিখেছিল। এরপর তারা অনেক টাকা দিয়ে নামি দামি আর্টিস্ট দিয়ে এই সিনেমাটি তৈরি করে। এরপর সঞ্জু রেকে সেই সিনেমাটি দেখাতে নিয়ে যায়, যেখানে সঞ্জুর ব্যাপারে বলা হয়েছে
গেছে যে সঞ্জয় এই অবধি অনেক কাহিনী লিখেছে, কিন্তু কখনোই সেখানে তার নাম জানায়নি, কেননা সাধারণভাবেই তার দেশ বিদেশে ঘোরার ইচ্ছা ছিল। তারপর সে একদিন তার স্বপ্নে একজন সাধুকে দেখতে পারে। যখন সেই সাধুর পেট থেকে একটি বেল নেওয়ার চেষ্টা করতেছিল, তখন সেই সাধু তার 2 আঙ্গুল সংজোর বুকে ছোঁয়ায়, কিন্তু এবার সেই অদ্ভুত লোকটা আর আসে না, আর সেখানকার সব সোনা দানা সেই সাধুর সাথে মিশে যায়। তো এরপর একদিন সঞ্জু রেকে সব সত্য কথা বলতে চায়, কিন্তু তখনই তার বুকে ব্যথা করতে শুরু করে। সে তার জামা খুলে দেখে তার বুকের মধ্যে সেই সাধুর 2 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। এরপর সে তার বাড়িতে চলে এসে শুয়ে পড়ে, আর তখনই সে ধীরে ধীরে একটি পুরাতন বিল্ডিং এ চলে আসে, আর সে তার সামনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। যখনই সঞ্জু ওই লোকটার কাছে গিয়ে দেখে, তখনই দেখে ওই লোকটা সে নিজে, আর ধীরে ধীরে সে হাওয়ায় মিশে যাচ্ছে। আর তখনই সে ঘুম থেকে উঠে তার শরীরে একটা নতুন চিহ্ন দেখতে পায়, আর আস্তে আস্তে এরকম চিহ্ন তার শরীরে আসতে থাকে যে যে জায়গায় সে স্বপ্নে আঘাত পেয়েছিল। তো পরের দিন সকালে সঞ্জু ওই অমলেটের দোকানদারের কাছে যাচ্ছিল এসব কিছুর রহস্য কি সেটা জানার জন্য, কিন্তু যখনই তাকে রাস্তায় কয়েকজন লোক কিডন্যাপ করে নেয়। আসলে তাকে কয়েকজন গুন্ডা কিডন্যাপ করেছিল, যাদের লিডারের নাম ছিল ঘন্টি, যে তাকে 1 কোটি টাকার বিনিময়ে তাকে ছাড়তে রাজি ছিল। এজন্য সঞ্জয় যখন সঞ্জুকে ছাড়ানোর জন্য টাকা নিয়ে চলে এসেছিল, তখন তো তার লোকেরা টাকা নেয় ঠিকই, কিন্তু এর সাথে সাথে তাকেও আটকে রাখে। তখন ঘন্টি সঞ্জুর কাছে আরো কি কি আছে এটা জানতে চাইলে, তখন সঞ্জু কোনো উপায় না পেয়ে তার গোপন হলরুমে তাদেরকে নিয়ে আসে, যেখানে তার চুরি করা সব দামি দামি জিনিসপত্র রাখা ছিল। তখন ঘন্টি তার এত বড় লোক হওয়ার রহস্য কি এটা জানতে চায়। তখনই রে সঞ্জুর সাথে দেখা করার জন্য এখানে চলে আসে। তখনই সঞ্জু রেকে বাঁচানোর জন্য তাকে ফোন করে বলে, আজকের পর থেকে আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না, চলে যাও আমার বাড়ি থেকে। কিন্তু তারপরও রেকে কাঠ ভিতরে আসতে দেয়। তখন একটি গুন্ডা রেকে ধরে নিয়ে এসে সঞ্জুর কাছে, আর রে তখন ভিতরে এসে ঘন্টির পায়ে একটা জোরে লাথি দেয়, আর সঞ্জয়ও এই চান্সে একটা গাবলা নিয়ে ওই গুন্ডার মাথায় বাড়ি মারে আর রেকে বাঁচিয়ে নেয়। কিন্তু পিছন থেকে একটা গুন্ডা এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর তারপর রে সঞ্জয় সেখান থেকে তাদের পান বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এই জায়গায় সঞ্জু হারতে পারতেছিল না। আর তখনই আর একজন গুন্ডা একটি চাকু নিয়ে এসে সঞ্জুর পায়ের উপর আক্রমণ করে, বাট এই জায়গায় সঞ্জয় নিজের জীবন বাঁচিয়ে রেখে রে ও সঞ্জুকে এই জায়গা থেকে পালানোর জন্য ভাগিয়ে দেয়। কিন্তু বেচারা সঞ্জয়কে সেই গুন্ডাগুলো মেরে একদম মেরেই ফেলে। আর ওদিকে ততক্ষণে রে ও সঞ্জুর কাছে একটা গুন্ডা চলে আসে এবং সে তাদেরকে মারতে থাকে, আর তখনই সঞ্জয় এসে ওই গুন্ডাদের পিছনে একটি চাকু ঢুকিয়ে দেয়। এরপর তারা দুইজনে অজ্ঞান হয়ে যায়। সঞ্জু তার চোখ খুলে দেখতে পায় সে একটি ধ্বংস হয়ে যাওয়া জায়গায় চলে এসেছে। সঞ্জু তার সামনে একটা চকচক করা দরজা দেখে সে যখন ওই দরজার ভিতরে হাত বুলায়, তখন সে তার গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পারছিল, যেখানে সে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা সবই দেখতে পারতেছিল। ওখানে সে দেখে ওই দিন ওই দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এরপর সে একটা কাঁচের দেওয়াল দেখতে পায়, আর সেই দেওয়াল সে ভাঙতে শুরু করে আর বলতে থাকে, আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। এটা বলতে বলতে তার শরীর থেকে অনেক রক্ত পড়ে যায়, আর হঠাৎ করে তার শরীরের আকৃতি বদলাতে থাকে, আর দেখতে দেখতে সে তার সেই স্বপ্নে আসা লোকটির মতো হয়ে যায়। আর হাতে একটা তলোয়ারও ছিল, আর সেটা দিয়ে সেই দেওয়াল ভাঙতে থাকে। ওখানে সে দেখতে পায় সে তার ঘর মালিক ও সঞ্জয়কে মারছে, কেননা তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। আর যখন দেওয়ালটা ভেঙে যায় সে তখন সঞ্জুর ঘরে চলে আসে, আর এখানে সঞ্জুর শরীর ধীরে ধীরে জেগে উঠছিল। আর এরপর একটা মেশিন গান দিয়ে এক এক করে সব গুন্ডাকে সে মেরে ফেলে। আর এরপর যখনই সঞ্জুকে মারতে যাবে, আর তখনই সে বলে, আমি স্বপ্ন দেখছি। আর তখনই তার স্বপ্ন থেকে যে জিনিসপাতি নিয়ে এসেছিল সব এক এক করে গায়েব হতে শুরু করে। এরপর আরো একবার সঞ্জু অজ্ঞান হয়ে যায়। আর এরপর সঞ্জু যখন চোখ খুলে সে দেখে সে এখনো ওই দোকানের সামনে বসে আছে। আর তখনই রে তাকে দেখে চিনতে পারে এবং রে তাকে কিছু খাবার খেতে দেয়। আর তখনই রে বলে তার লেখায় অনেক কাহিনী সে পড়েছে এবং তার লেখা কাহিনী সে পছন্দ করে, আর এখন সে তার রেস্টুরেন্টে একটা কাজও দিয়ে দেয়। আর এটা শুনে সঞ্জুর চোখে পানি চলে আসে। আর তখন আমরা জানতে পারি রে সবই জানতো, যে তাকে সঞ্জু অনেক পছন্দ করে। আর এর কিছুদিন পর রে তাকে একটা ল্যাপটপ গিফট করে, যেটা দিয়ে সে আবারও কাজ শুরু করতে পারবে। আর তারপর সঞ্জয়ের সাথে দেখা করে তার পাওয়া সব টাকা তাকে ফেরত দেয়, কিন্তু সঞ্জয় সেই টাকাগুলো নেয় না, উল্টো আরো তাকে অনেকগুলো টাকা দেয়, কেননা তার একটা পুরনো লেখা অনেক হিট হয়েছিল। আর সঞ্জু যখন সেই অমলেটের দোকানদারের কাছে যায়, তখন সেই অমলেটের দোকানদার তার পেটে থাকা একটা চিহ্ন তাকে দেখায়, আর বলে যায় তার কাছেও একটা সময় এই সেম ক্ষমতাই ছিল, আর এইভাবেই সে তার জীবনে খুশি হয়ে বাঁচতে শিখেছে।
আর এরপর সে আবারও সেই স্বপ্নের লোকটাকে দেখতে পায় যে এখনো তার উপর নজর রাখছিল। তো এরকমই একটি টুইস্ট দিয়ে এই সিনেমাটি এই জায়গায় শেষ হয়ে যায়। তো সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই মুভিটির ফুল মুভি দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেখান থেকে তোমরা ফুল মুভি ডাউনলোড করতে পারবে, প্লাস একদম এইচডি তে দেখতে পারবে একদম মালপানি ছাড়া। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। Sandy.